হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো 25শে ডিসেম্বর। আজকে একটা স্পেশাল দিন। ব্লগটা করলাম কারণ আজকে সারাদিনে অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু করার আছে। এখন বাজছে সকাল 8:30। আমার পড়ানো রয়েছে, আমি চলে যাচ্ছি পড়াতে 2 নম্বর পুলে। এটা হলো সেন্ট মেরি স্কুল, যেটা দিনাটার এখন বর্তমানে ফেমাস স্কুল হয়ে আছে এবং অন্যান্য জায়গাতেও এটা ফেমাস স্কুল। সেদিন স্কুলে ছিল গরিব দুস্থদের শীতবস্ত্রদান। পড়াতে চলে এসেছি, এটা আমার স্টুডেন্টের বাড়ি। পড়ানো হয়ে গেছে, বাড়িতে এসে একটু গরম গরম কফি করে খেয়ে নিলাম। কফি খাওয়া হয়ে গেছে, এখন আমি গেলাম আমার পিসির বাড়িতে। তো এই পিসির বাড়ির পাশেই হলো এটা পথের পাঁচালী, যেখানে বিয়ে টিয়ে হয়। এবার এটা হলো এখানে একটা গোডাউন রয়েছে, রেশনের আর কি গোডাউন। শীতকালে এই জায়গাটা বেশ খুব ভালো লাগে। ওই প্যান্ডেলটা যে দেখা যাচ্ছে ওটা হলো নাট্য সংস্থার প্যান্ডেল, এটা এখনও খোলেনি। এগুলো হলো চন্দ্রমল্লিকা ফুল, বেশ সুন্দর লাগছিল ফুলগুলোকে দেখতে। এখান থেকে অনেক সময় বিয়েরও জল ভরা টরা হয়। তারপর বাড়িতে এসে একটু ব্রকলি রান্না করলাম। রেসিপিটা শেয়ার করিনি, তালে তালে রেসিপিটা পুরোপুরি তুলতে পারিনি। তো সামান্য কিছু দেখাচ্ছি ক্লিপসগুলো। বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ ভাজা করেছি, করে নিয়ে বেশ কষানো করে ব্রোকলিটা করেছি। প্রতিদিনকার মধ্যে যেরকম আমি আগে বানাই বা বানাতাম, তো সেরকম হয়নি সেদিনের টেস্টটা, যেহেতু মা পেঁয়াজ কম কেটে দিয়েছিল। তো জাস্ট আর কি হালকার উপর হয়েছিল, তবে খারাপ হয়নি, মোটামুটি হয়েছিল। প্রতিবার যেমন হয় তেমনটা হয়নি। তো মা বললো ব্রোকলিটা করে ফেল, তো ব্রোকলিটা আমিই করেছি। আর ব্রোকলি ফুলকপির চেয়ে আমার সব থেকে বেশি ভালো লাগে। লাস্টে গরম মশলা আর কসুরি মেথি দিয়েছি। স্নান হয়ে গেছে আমার, স্নান করে চলে এসেছি। তারপর বাবা আচার করতে দিয়েছে। বাবা বললো মশলাগুলো আমাকে ভেজেতে গুঁড়ো করে দে। তো বাবা কিছু মশলা নিয়ে এসছে, মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জোয়ান, এগুলো আমি ভালো করে ভেজে গুঁড়ো করে তুলে রেখেছি। আচার করছে জলপাইয়ের আচার। আমার ভালো লাগে জলপাইয়ের আচার, তবে খুব একটা প্রিয় না আর কি, খাই অল্প অল্প খাই। তারপরে বাইরে এসে আমরা রোদ পোহালাম। আমার বাড়ির বাইরে খুব সুন্দর রোদ আসে, মেন রোডের উপরেই আমার বাড়ি। তো কিছুক্ষণ পরে এসে রোদটা পালাম। স্নান খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুয়ে নিলাম। তারপরে অর্পিতা ফোন করে বলল রেডি হতে, আমি রেডি হচ্ছি। যাব আমরা হলো চার্চে, আমরা 4 ফ্রেন্ডসরা মিলে আমরা চার্চে যাব। আজ থেকে প্রায় 6 বছর পরে আমরা চার্চে যাচ্ছি। 2বার গেছিলাম, এইবার নিয়ে 3বার হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। এখন চোখের যে বন্ধুটা সেটাকে একটু নিয়ে নিই, চোখের বন্ধুকে। পুরোপুরি রেডি হয়ে গেছি, অর্পিতাও চলে এসছে। আমরা বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। আজ থেকে আগে 2বার গেছি, এই আসছে 6 বছর পরে। চার্চের ভিড় দেখে তো আই এম টোটালি অবাক। এত ভিড় ভাবতে পারিনি। শেষে পুলিশের ব্যারিকেডও দেওয়া ছিল ভিড়ের জন্য। বিকালে গিয়েছিলাম আমরা 5টার দিকে। ভিড় দেখে টোটালি অবাক হয়ে গেছি। চারিদিকে অনেক ধরনের খাবারের দোকান ছিল, একটা ছোটোখাটো মেলাও বসেছিল। আর চার্চটির ভেতরটা এত সুন্দর সাজিয়েছিল, কি আর বলবো। আমরাও চার্চে পৌঁছে গেছি। ঢোকার পরে কিছুক্ষণ পরেই ওরা চলে এসছে। আমরা 2জন এখান থেকে গেছিলাম, ওই দিক থেকে উর্মি আর শ্যামলী চলে এসেছিল। এবার আমরা চার্চে ঢুকবো, 2জন করে চার্চে ঢুকবো, কারণ বাইরে তো চটি রাখতে হবে। পরে দেখা গেলো জুতো গায়েব হয়ে গেছে, তাই 2জন ওরা গেছে, আমরা জুতো পাহারা দিয়েছি। তারপর আমরা 2জন গিয়েছি, ওরা আমাদের জুতো পাহারা দিয়েছে। তো সবার ফার্স্টে ঢুকলো শ্যামলী আর উর্মি, ওরাও বেরিয়ে আসলো। তারপর আমি আর অর্পিতা চার্চের ভেতরে ঢুকলাম। অপূর্ব সাজিয়েছে আর কি, সত্যি অসাধারণ সাজিয়েছিল। এত মানুষের ভিড়, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা ওখান থেকে চার্চ থেকে বেরিয়ে পড়লাম। যে ছোটোখাটো মেলাটা বসেছিল, সেই মেলাটা একটু চারিদিক ঘুরলাম। এই গাছটা লাগিয়েছিল, গাছের মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং ছিল, গাছটা দেখতে অপূর্ব লাগছিল। তারপর ওরা একটু ফটো সেশন করছে, গাছে হেলান দিয়ে ফটো তুলছে। তারপরে আমরা মেলাটায় ঘুরতে গেলাম। মেলাতে অনেক ধরনের দোকান বসছে, তাই একটু নিজেকেও দেখালাম, ক্যালমা দেখালাম। মেলায় এসেছিল বিভিন্ন ধরনের দোকান। এবার এই মেলাতে লটারিও এসেছিল। লটারির দোকানটাতে গেলাম, লটারিটা কি ব্যাপার আমি বুঝতে পারলাম না। কি সব 5 টাকা 10 টাকার লটারি বলছিল, প্রাইজ নাকি আবার এখনও দিবে, আবার নাকি পরেও দিবে। যাই হোক, আর টাকাটা ওখানে বেকার, আমি গচ্ছা দিই নেই লটারির ওখানে। তারপর ওখানে এসেছিল যে কি সেলফি, যে রিংগুলো থাকে না, সেলফি ঘুরে ঘুরে যে এই জিনিসটা আর কি, রিল বানায় যে ঘুরে ঘুরে 20 টাকা করে নিচ্ছে। আর এখানে দাঁড়িয়ে ঘুরিয়ে রিলস বানাবে আর কি, করিনি ওখানে। তারপর এখানে এসেছি পাপড়ি চাট খেতে।
উফ, পাপড়ি চাটটা 30 টাকা প্লেট নিয়েছে, কিন্তু পাপড়ি চাটটা অপূর্ব স্বাদ, অপূর্ব মানে অপূর্ব। আমাদের 4 জনের খুব ভালো লেগেছিল পাপড়ি চাটটা। এখন খুব মনে পড়ছে পাপড়ি চাটটার কথা। এখন যদি পেতাম প্রায় অনেকগুলো খেয়ে নিতাম। যাই হোক, এখন এই ওদের খাওয়াগুলো দেখে আমার জিভে জল চলে আসছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে এখন বেরিয়ে পড়বো। বেরিয়ে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাব। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে গেলাম আমরা ঝুড়িপাড়া লাভবার্ডস রেস্টুরেন্টে। আমি এই রেস্টুরেন্টে প্রথম এলাম। তারপর রেস্টুরেন্টে ঢুকে একটু যথারীতি চারিদিকের ভিডিও করলাম, তারপরে একটু বসলাম, সিদ্ধান্ত নিলাম কে কী খাবে। তারপর ওখানে এসেছিলো উর্মির বোন, তো ওর এখানে পড়া ছিল, টিউশন ছিল, তো ওখান থেকে এখানে চলে এসছে। তা আমি, উর্মি আর ওর বোন নিয়েছিলাম ফ্রাইড মোমো নিয়েছিলাম, ভারী কিছু খাবো না, পেটটা ভরা ছিল। আর শ্যামলী অর্পিতা নিয়েছিল চিকেন কোলাপুরি আর লাচ্ছা পরোটা। তো সমস্ত আইটেমগুলোই খুব 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 টেস্টি ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো ওরা চলে গেল, টাটা বাই বাই করে দিল। তারপর আমি আর অর্পিতা রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসছিলাম। অর্পিতা বললো এবার কোথায় যাবি, কী করবি? অর্পিতা বললো চল তাহলে ওখানে ঢুকি। তো কসমো বাজারে ঢুকি আমরা কিছুক্ষণ টাইম পাস করলাম। মনে হচ্ছিলো অনেক কিছু বোধহয় কেনাকাটা করবো, তো কিচ্ছু করিনি। আমরা অনেকক্ষণ টাইম পাস করলাম, সেলফি তুললাম, ভিডিও করলাম, অনেক প্রোডাক্টসের ভিডিও করেছি, এই নানান কিছু করে টাইম পাস করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ফুলদিঘির উদ্দেশ্যে। যেতে যেতে দেখি এখানে একটা খুব সুন্দর একটা র্যালি বেরিয়েছে, বেশ কিউট। বেনি আসো কলার থেকে বেরিয়েছে। ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সাথে সাথে একটা জাস্ট জেলি চকলেটও পেয়ে গেছিলাম। সেই চকলেটটা আমি অর্পিতা হাফ হাফ করে খেলাম। তারপর ফুলদিঘিতে ঢুকেছি, ফুলদিঘিতে কিছুক্ষণ হাঁটলাম, যেহেতু পেটটা খুব ভরা ছিল তাই হেঁটেই বাড়ি চলে এসেছি। অর্পিতাও বাড়ি চলে গেছে, আমি ভীষণ টায়ার্ড হয়ে আছি। সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।